ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ২৮, কুড়িগ্রাম ৪। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন কুড়িগ্রাম ৪ আসনে সংসদীয় আসন ২৭। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আছেন মোখলেসুর রহমান। তার কাছে জানতে চাইব, যেহেতু এই আসনটিতে বিএনপি থেকে অনেকেই নমিনেশন প্রত্যাশী, সেক্ষেত্রে উনি কি করেছেন এই এলাকার জন্য সেটি জানার চেষ্টা করব। তো আপনিও মনোনয়ন প্রত্যাশী, সেই সঙ্গে আরো কয়েকজন আছেন। তো আপনি কি কারণে মনোনয়ন চাচ্ছেন বা সাধারণ মানুষ আপনাকে কেন চাচ্ছে সেই বিষয়টি একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে, সেই সাথে যারা আমাদের লাইভে সংযুক্ত আছে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা রাজনীতি যারা করি তাদের প্রত্যেকেরই একটা ভীষণ মিশন থাকে। আমি ছাত্রদল থেকে উঠে আসা একজন ৮০ দশকের কর্মী, এখনো বিএনপির কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের কুড়িগ্রাম জেলা একটি হতদরিদ্র জেলা, অবহেলিত জনপদ। এই জেলার আপনারা জানেন, অনেকেই জানেন না, আমরা যদি পরিসংখ্যান দেখি এই জেলার শতকরা ৭০.৭৮% লোক দরিদ্র, ৫৩% লোক হতদরিদ্র, ৭৭% লোক আপনার বিভিন্ন রোগ বালাই নিয়ে ঘুরে বেড়ায়, প্রায় লক্ষাধিক মানুষ আছে প্রতিবন্ধী। রৌমারী, রাজীবপুর, চিলমারী, ব্রহ্মপুত্র নদ দ্বারা দেশের সবচেয়ে দীর্ঘতম নদী এবং প্রশস্ত নদী। এই নদী দ্বারা চিলমারী থেকে বিচ্ছিন্ন। আমাদের এই জনপদের অতীতে যারা রাজনীতি করেছেন, জনপ্রতিনিধি হয়েছেন, প্রত্যেকে আমরা দেখেছি কথার ফুলঝুরি দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মানুষের প্রত্যাশা পূরণ করা তো দূরে থাক, নির্বাচনের পরে মানুষ জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন ভাষায় ধিক্কার দেয়, অসম্মান করার জন্য চেষ্টা করে। এই রাজনীতিতে মানুষের প্রতি যে আস্থা দরকার, বিশ্বাস দরকার রাজনীতিবিদদের জন্য, সেটি আমরা করার চেষ্টা করতেছি। যেহেতু আমি দীর্ঘ সময় থেকে এই রাজনীতির সাথে জড়িত, আমাদের লক্ষ্য হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি এই অঞ্চলে কখনোই স্বাধীনতা উত্তরকালীন সময়ে কেউ নির্বাচিত হতে পারেনি। আমরা মনে করি আগামীতে আমাদের যদি এই আসনে যোগ্যতম প্রার্থী বিবেচনা করে, ত্যাগী পরীক্ষিত নেতা কাউকে বিবেচনা করে মনোনয়ন দেয়, আমরা চেষ্টা করব এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করতে। আমাদের কিছু অঙ্গীকার আছে। আমরা বলছি যে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন, এটির সাথে আমাদের পূর্বাঞ্চলের বিশাল জনগোষ্ঠী, অসংখ্য চর অঞ্চল এখানে আছে। এই চর অঞ্চলের মানুষগুলোর সাথে আমাদের চিলমারী, বিশেষ করে কুড়িগ্রাম জেলা সদর, এখানকার সংযোগ ব্যবস্থাটা নিরাপদ করা যায়, আমরা সে কাজটুকু করব। একটা রাজনৈতিক দলের নেতা আসলে কিছু নিজে করতে পারে না। তার দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তখন দলের যারা প্রতিনিধি থাকেন পার্লামেন্টে, তেনাদের দায়িত্ব হলো ওই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করার কাজ করা। আমরা এই ব্রহ্মপুত্র নদের যে মেগা প্রকল্প, একটা সেতু, এটি কিন্তু এককভাবে কেউ যদি বলে আমি নির্বাচিত হলেই করে দেব, আমার কাছে এটি একটা অপেক্ষিক বিষয়। আমরা চেষ্টা করব আমাদের দল থেকে আমাদেরকে মনোনয়ন দিলে, আমরা নির্বাচিত হওয়ার পরে সরকারের যে কারিকুলাম আছে, যেখানে বাজেট পাশ করা হয় পার্লামেন্টে, সেখান থেকে সর্বোচ্চ সংখ্যক আমরা টাকা এই অঞ্চলের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা নিয়ে এসে আমাদের চর অঞ্চলগুলো প্লাস আমাদের স্থল যেগুলো আছে সবখানেই যাতে একটা ছায়া পড়ে উন্নয়নের, আমরা সেই চেষ্টা করার জন্য একটা প্রত্যাশা রেখে মানুষের সাথে কাজ করতেছি। আরেকটা বিষয় যে ছোট্ট করে বলবেন যে আপনার সাধারণ মানুষের জন্য বার্তা কি, আপনার নির্দেশনা কি থাকবে নির্বাচনের জন্য? আমাদের বার্তা একেবারেই ছোট। আমি আগেই বলেছি আমি একজন ক্ষুদ্র কর্মী। আমরা এই চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা খুব বিপদগ্রস্ত, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এখানে শিক্ষা, সেটি একেবারেই আমাদের খুবই নিম্নমানের শিক্ষা। এই শিক্ষা এবং স্বাস্থ্য, এটিকে যদি আমরা মানুষের সেবার জন্য কাজে লাগাতে না পারি, আর চরাঞ্চলে যে আবাদগুলো হয়, মাটি কিন্তু খুব উর্বর, পলি মাটি, এখানে গম হয়, ভুট্টা হয়। আমাদের লক্ষ্য হলো যে আমরা কৃষি ভিত্তিক জোন করে এখানকার উৎপাদিত। তো শুনছিলেন যে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল ৫টায় আমরা যুক্ত হব আবারও। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।